পটল ও ইলিশের মুড়ো দারুণ রেসিপি। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ পটল দিয়ে ইলিশ মাছের মুড়ো দিয়ে রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই সুস্বাদু রেসিপিটা করার জন্য আমি কি করেছি চলুন দেখি। এর জন্য কচি কচি পটল নিয়েছি। পটলগুলি ভালো করে ধুয়েছি, খোসা সমেত ধুয়ে তারপর এভাবে কেটে নিয়েছি। আবারও ভালো করে ধুয়ে নিচ্ছি। পটলগুলি এভাবে কাটতে হবে, কিছু কিছু খোসা থাকবে আর এভাবে কেটে নিতে হবে। ভালো করে ধুয়ে নিচ্ছি, জল ঝরিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। জলটা ফেলে দিচ্ছি, জল পাল্টিয়ে ধুয়ে নিচ্ছি। এভাবে ধুয়ে নিতে হবে। পটল খাওয়া কিন্তু খুবই ভালো। পটল খেলে হজম শক্তি বাড়ে, কিন্তু পটলের বিচিগুলি বাদ দিয়ে খেতে হবে। কড়াই গরম করেছি, কড়াইতে তেল দিয়েছি। তেলটা মাখিয়ে নেব কড়াইতে। এভাবে তেলটা মাখিয়ে নিলাম। ইলিশের মুড়োটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর গরম তেলে দিয়ে দিচ্ছি। মাছের মুড়োর মধ্যে নুন দিচ্ছি এই পরিমাণে, হলুদ দিয়ে দিচ্ছি এই পরিমাণে, মাছের মুড়োটা এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এভাবে ভাজা করে নেব মুড়োটা। কিভাবে নাড়াচাড়া করছি নতুন রাঁধুনিদের জন্য দেখিয়ে দিচ্ছি। হালকা ভাজা হবে, তাহলে সুন্দর সেন্ট হবে। এভাবে দিয়ে দিতে হবে। দুটোটা টুকরো এভাবে দিয়ে দেব। কিছুক্ষণ ভাজা হবে, তারপর দেখো এরকম হয়েছে। এখন ভাজাগুলি তুলে নেব। এভাবে তুলে নিলাম। এই কড়াইতে আবার অল্প পরিমাণে তেল দিয়েছি। তেলটা গরম হবে, খুন্তি দিয়ে তেলটা গরম করে মাখিয়ে নিচ্ছি। খুন্তিটা শুকনো হতে হবে, জল থাকলে ছিটে এসে পড়বে। এভাবে অল্প তেলে রান্না করব। কালো জিরে ফোড়ন দিলাম। পটলগুলি এখন এই কালো জিরে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। নুন দিলাম এই পরিমাণে, হলুদ দিয়ে দিলাম। নুন হলুদটা মিশিয়ে নেব খুন্তি দিয়ে। এখানে পটলগুলি ভাজা হবে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য। এভাবে কাঁচা লঙ্কাটা দিলে রান্নাটা ভালো লাগবে, এর জন্য এভাবে ভাজার মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। তাহলে কাঁচা লঙ্কা ভাজা হবে আর সুন্দর সেন্ট হবে রান্নাতে। কাঁঠালি বিচি খোসা ছাড়িয়ে এভাবে কেটে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম। পটলগুলি ভাজা হচ্ছে, কাঁঠাল বিচিগুলি ভাজা হচ্ছে। মাছের মুড়োটা ভাজা করে রেখেছি। কাঁঠাল বিচিগুলি দেখো কি সুন্দর দেখাচ্ছে। পটলগুলি এভাবে অল্প তেলে ভাজা করে নিতে হবে। পাশের চুলায় এগুলি সেদ্ধ হওয়ার জন্য জল বসিয়েছি। এখন পটলটা কিছু ভাজা হয়েছে, এখন ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। চীনাবাদাম ভাজা করে খোসা ছাড়িয়ে ধুয়ে দিয়ে দিলাম। এখানে জল দিয়েছি, নুন দিলাম, ঢাকা দিয়ে দিলাম। পটলগুলি সেদ্ধ হবে। এই জলের মধ্যে মাছের মুড়োটা দিয়ে দিলাম, তাহলে রান্নাতে ইলিশ মাছের সেন্ট হবে। পটলগুলি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। পটলের রেসিপিটা খুবই সিম্পল, তাই প্রথম পাতে খাবে তাহলে ভালো লাগবে। ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এই যে দেখো কি সুন্দর ফুটছে, এতেই বোঝা যাচ্ছে বেশ ভালো হবে রান্নাটা। ইলিশ মাছের মুড়োটাও খুব ভালো, সুন্দর সেন্ট হয়েছে। এটা ইউনিক একটা রেসিপি।
অল্প পরিমাণে হলুদ দিলাম। মাছের মুড়োটাও সেদ্ধ হবে, পটলগুলিও সেদ্ধ হবে। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে। ঝোলের মধ্যে পটলগুলি দিয়ে দিচ্ছি। এই যে দেখো কি সুন্দর দেখাচ্ছে, দেখেই তো বোঝা যাচ্ছে দারুণ একটা রেসিপি তৈরি হচ্ছে। এভাবে এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে। ভালো লাগলে মোবাইলে লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এই যে মাখো মাখো হয়েছে, এই একটা পদ হলেই হয়ে যাবে, আর অন্য কিছু না রান্না করলেও হবে। আর এই রান্নাটা কিন্তু প্রথম পাতে খেতে হবে, তাহলেই ভালো লাগবে, কারণ মশলা তো এত একটা দেওয়া হয়নি। এমনিতে খুবই টেস্ট। এভাবে রান্না করে খাবে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।